আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর দিয়ে ভ্রমণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাতাসের উপর দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে 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 হঠাৎ করে একটা সমুদ্রের উপরে গেলেন। সমুদ্রের উপরে যখন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করতে পারলেন অন্যান্য জায়গার মধ্যে বাতাসের গতিবেগ যেই পরিমাণ, এই সমুদ্রের উপরে আরো 100 ভাগ গতিবেগ দেখা যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, অন্যান্য জায়গার মধ্যে বাতাসের গতিবেগ যতটুকু দেখলাম, এই সমুদ্রের উপরে যখন আমি সুলাইমান নবী আসলাম, আমি এই বাতাসের গতিবেগটা আরো তীব্র আকারে দেখলাম, আরো বেশি দেখলাম। কারণটা কি? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মনের মধ্যে প্রশ্ন জাগলেন, এই সমুদ্রের নিচে কি আছে আমি দেখব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এ আমার যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিনেরা শুনতেন। শুধু জিনেরা শুনতেন না, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাসও শুনতেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, এই সমুদ্রের মধ্যে কি আছে আমি সুলাইমান নবীজি দেখব। এবার সুলাইমান নবীজি জিনদেরকে অর্ডার করলেন, জিনেরা এই সমুদ্রের মধ্যে কি আছে গো, দেখো না তোমরা এই সমুদ্রের মধ্যে কি আছে। জিনদেরকে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার শোনা মাত্রই জিনেরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জিনেরা যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে রে, ঝাঁপ দেওয়ার পরে জিনেরা সমুদ্রের মধ্যে খুঁজতে লাগলেন এখানে কি আছে, খুঁজতে লাগলেন। জিনেরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন একটা সুন্দর সিন্ধুক দেখা যায়, সিন্ধুক দেখা যায়। জিনেরা যখন এই সিন্ধুকটা দেখলেন, জিনেরা কি করলেন, সিন্ধুকের কাছে গেলেন। যাই মাত্র সিন্ধুকের কাছে গেছে রে বাবা, সিন্ধুকের কাছে যাওয়ার পরে জিনেরা দেখতে পাইলেন এই সিন্ধুকটা এত সুন্দর একটা সিন্ধুক, জিনেরা আর জীবনও এরকম সুন্দর সিন্ধুক দেখে নাই। জিনেরা সিন্ধুকের চতুর্দিক দিয়ে ঘুরতে লাগলেন, ঘুরতে লাগলেন, কিন্তু সিন্ধুকের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই। এই সিন্ধুকের ভিতরে ঢোকার মতন কোনো ব্যবস্থা নাই গো। এই অবস্থা যখন দেখলেন, এবার জিনেরা কি করলেন, সমুদ্র থেকে উঠে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। যখনই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী গো, আপনি যখন অর্ডার করলেন এই সমুদ্রের মধ্যে কি আছে দেখার জন্য, আমরা এই সমুদ্রের মধ্যে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে একটা সিন্ধুক দেখলাম আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, কিন্তু এই সিন্ধুকের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঢোকার মতন কোনো ব্যবস্থা নাই। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আমার বাবা জিনারে, জিনেরা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাই একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর সিন্ধুক, কিন্তু সিন্ধুকের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঢোকার মতন কোনো ব্যবস্থা নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আবার অর্ডার করলেন, জিনেরা শোনো গো, এই সিন্ধুকটা সমুদ্র থেকে তোমরা উপরে নিয়ে আসো। এবার সুলাইমান নবী যখন জিনদেরকে অর্ডার করেছে গো, জিনেরা দ্বিতীয়বার অর্ডার পাইয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ মারলেন।
করলেন, সমুদ্রের মধ্যে ঝাঁপ মারার পরে এবার জিনেরা কি করলেন, এই সিন্ধুকটা উপরে নিয়ে আসলেন। সিন্ধুকটা যখন উপরে নিয়ে আসলেন রে বাবা, সিন্ধুকটা উপরে নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিন্ধুকের দিকে তাকাইলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিন্ধুকের দিকে তাকাইছে, এই সিন্ধুকের দিকে তাকানোর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আমি সুলাইমানের জীবনে কত সুন্দর সিন্ধুক দেখলাম, এত সুন্দর সিন্ধুক আমি সুলাইমান নবীর জীবনে দেখি নাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আল্লাহর দরবারে আরজি জানালেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, মাওলা ও মায়ার আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি একটা আরজি জানাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজিটা ছিল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি জানালেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সিন্ধুকের একটা দরজা তুমি মাওলা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে এই আরজি জানালেন, আল্লাহর দরবারে এই ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল করে নিয়ে এই সিন্ধুকের একটা দরজা খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বাবা হাজিরা রে, এবার সিন্ধুকের একটা দরজা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন এই সিন্ধুকের মধ্যে একটা যুবক সিজদা অবস্থায় পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবকটা এই সিন্ধুকের ভিতরে সিজদায় পড়ে মাওলা পাকের জিকির করতেছেন, মাওলা পাকের জিকির করতেছেন। সুলাইমান নবী এই যুবকের দিকে যখন তাকাইছে গো, এই যুবকের দিকে তাকানোর পরে সুলাইমান নবী তো আরো আশ্চর্য হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, এই সিন্ধুকের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এই সিন্ধুকের ভিতরে যুবকটা কিভাবে সিজদার মধ্যে পড়ে আছে আর আল্লাহর তাসবিহ জপতেছে, আল্লাহর জিকির করতেছে। আশ্চর্য হয়ে গেলেন। এবার সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যুবকটা সিজদা থেকে উঠিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে উঠে যুবকটা সুলাইমান নবীর সালাম দিলেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, যুবক, সর্বপ্রথম আমি এই সিন্ধুকটা দেখে আশ্চর্য হয়ে গেছি, দ্বিতীয়বার আশ্চর্য হইলাম। এই সিন্ধুকের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, তুমি এই সিন্ধুকের মধ্যে কিভাবে অবস্থান করলা? আর এই সিন্ধুকের ভিতরে সিজদায় বইরা মাওলা পাকের জিকির করতেছো। এই শান শকত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিসের দরুন দিয়েছেন, কিসের কারণে দিয়েছেন আমি জানতে চাই। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়ে বলে, সুলাইমান নবী গো, বড় কোনো আলেম না, আমি বড় কোনো বুজুর্গ না, আমার তেমন আমল নাই। আমি আমার মার দোয়ার বদলতে রে সুলাইমান নবী আমি এই সিন্ধুকের মধ্যে প্রবেশ করেছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ।